এই আমলে এত দ্রুত দোয়া কবুল হবে ভাবতেই পারিনি। এই কথাটাই তিনি লিখেছেন, আর এটা আমরা শিরোনাম দিয়েছি। তিনি কি এমন আমল করেছিলেন যে এত তাড়াতাড়ি তার দোয়াটি কবুল হয়ে গেল? এটা জানতে হলে আপনাকে দোয়া কবুলের গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। তো চলুন, আমি খালিদ হাসান আপনাদেরকে দোয়া কবুলের গল্পটি হুবহু পড়ে শোনাই। আর হ্যাঁ, আপনিও যদি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমরা আপনাদের মতোই বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। গল্পের শুরুতেই তিনি লিখেছেন, জীবনের এমন এক সময় এসেছিল যখন চারিদিকে শুধু হতাশা, মনে হচ্ছিল সব দরজায় বন্ধ। তখন আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে একটি নিয়ম মেনে আমল শুরু করলাম। প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করতাম এবং 10,000 বার ইস্তিগফারের আমল করতাম, প্রত্যেক ফরজ নামাজের পর 2000 বার করে। এরপর 1000 বার ছোট দরুদ পড়তাম, প্রত্যেক ফরজ নামাজের পর 200 বার করে। এছাড়া প্রতিদিন 1000 বার দরুদ ইব্রাহিম পড়তাম, প্রত্যেক ফরজ নামাজের পর 200 বার করে। প্রতিদিন তাহাজ্জুদ পড়তাম। দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতাম। সর্বোচ্চ চেষ্টা করতাম হালাল খাবার খেতে এবং হালাল উপার্জন করতে। কিছুদিন পর এমনভাবে অবস্থার পরিবর্তন হতে শুরু করলো যা আমি কল্পনাও করিনি। যে সমস্যার সমাধান অসম্ভব মনে হচ্ছিল, আল্লাহ একের পর এক সহজ করে দিলেন। অন্তরে প্রশান্তি নেমে এলো, নতুন সুযোগ তৈরি হলো, আর বুঝতে পারলাম আল্লাহ তার বান্দার দোয়া অবশ্যই শোনেন। সেদিন উপলব্ধি করলাম দোয়া কবুলের মালিক একমাত্র আল্লাহ। তাই তার কাছে বারবার ফিরে যাও, বেশি বেশি ইস্তিগফার করো, দরুদ শরীফ পাঠ করো, তাহাজ্জুদে দাঁড়াও এবং হালাল জীবিকা ও হালাল খাবারের প্রতি যত্নশীল থাকতে হবে। এসবের মধ্যে রয়েছে অপরিসীম বরকত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার কাছে আন্তরিকভাবে ফিরে যাওয়ার তৌফিক দিন। আমাদের দোয়া কবুল করুন এবং হালাল বরকতময় রিজিক ও কল্যাণ দান করুন, আমিন। এই আমলগুলো করে এত দ্রুত দোয়া কবুল হবে সত্যিই ভাবতে পারিনি। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমি শুরুতেই বলেছিলাম দোয়া কবুলের গল্পটি শেষ পর্যন্ত শুনলে আমলের বিষয়ে জানতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি জানতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে দোয়া কবুলের গল্পটি আবারও শুনুন এবং এই আমলগুলো নিজেও করুন। ইনশাআল্লাহ আপনার দোয়াটিও এইভাবে কবুল হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।